আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এবার ঈদেকে কী কেনাকাটা করলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি এখনও কিচ্ছু কেনাকাটা করিনি, কারণ এখন ঈদে আগের মতো কোনো আমেজ নাই, বড় হয়ে গেছি। আর এখন বড় হওয়ার পরে এটা সবার মাঝে একটা কাজ করে, ঈদে কোনো আনন্দ থাকে না। ছোট ছোট মানুষের ভিতরে যে আনন্দটা আমরা করছি, সেই আনন্দটা এখনকার বাচ্চাদের ভিতরে নেই। আমরা আগে ঈদের জামা কিনে আনলে ঈদের জামা গুজায় রাখতাম, বলতাম না, দেখাইতাম না। তারপর মেহেদি নিয়ে কত কিছু করতাম, বড় আপুদের কাছে যাইতাম, তারা খুব সুন্দর করে ডিজাইন করে মেহেদি পরতো, কিন্তু আমাদের হাতে দিয়ে দিত গোলাকার করে। তো যাই হোক, এরকম করে মেহেদি পরতাম। আর এখনকার বাচ্চারা তো অনেক অ্যাক্টিভ, স্টিকার মেহেদি আছে, স্টিকার মেহেদি দিয়েও মেহেদি পরতে পারে, বা এখন অনেকজন পার্লারে চলে যায়। তো এরকম অনেক কিছুই হয়। তো আমাদের যখন আমরা ছোট ছিলাম, যারা 90 দশকের আছে, তারা এগুলো আসলে পায় নাই। আর আমরা যখন ঈদের দিনকে সকালবেলা সবাই ভোরবেলা উঠতাম, গোসল করতাম, নতুন জামা কাপড় পরতাম, নতুন জামা কাপড় পরে সালামির জন্য খালা মামাদের কাছে যাইতাম, নানাদের কাছে যাইতাম। এখনকার বাচ্চারা সেই জিনিসটা আর কি পায় না। এখনকার বাচ্চারা এগুলো কোথা থেকে পাবে? কারণ সবাই থাকে হলো আলাদা আলাদা ফ্যামিলি। আগে জয়েন্ট ফ্যামিলি, দাদা বাড়িতে সবাই জয়েন্ট ফ্যামিলি, আবার অনেক সময় নানা বাড়িতেও যাওয়া হইতো। কিন্তু এখন ওই আন্ডারস্ট্যান্ডিংটা কারো মাঝেই নাই। আর আমরা বিশেষ করে নতুন টাকা নোট পাইতাম, 2 টাকা নোট, 1 টাকা নোট, 5 টাকা নোট। আর আমাদের সালামি দেওয়া হয়তো বয়স অনুযায়ী। আমাদের নানা ভাইয়ের বালিশের নিচে সবসময় নতুন টাকার ভান্ডিল থাকতো। তো আমরা 2 টাকা করে পাইতাম, টাকাগুলো জমাইতাম। ওখানে থেকে আবার আমরা পটেটো চিপস ছিল, ওইটারে যে আমরা মানে ঈদ আসলে পটেটো চিপস খাইতেই হবে, তারপর বাটি আইসক্রিম খাইতে হবে, পোলার আইসক্রিমটা খাইতে হবে। মানে এগুলো আমাদের টাকা জমাই আমরা খাইতাম। এমনও হয়তো একটা পেপসি কিনতাম আমরা 2-3 জন টাকা ভাগ কইরা, ওইটা দিয়ে আবার আমরা 2-3 জন একসাথে খাইতাম, একটু একটু করে খাইতাম। মানে এগুলো একটা আনন্দ ছিল। আর এখনকার বাচ্চাদের ভিতরে তো ওই আনন্দটা নাই, মিলমিশটা ওরকম একটা নাই। কারণ দেখা গেছে সবাই দূরে দূরে থাকে, এক একটা ফ্ল্যাটে থাকে, আলাদা আলাদা বড় হয়, ওরকম কিছুই ওরা পায় না। আর আমরা খুব মজাই করতাম। আমরা বলতে গিয়ে যারা 90 দশকের ছিল, তার আগে থেকে যারা ছিল, ওরা অনেক মজা করতো। তারপরে ঈদের ভিতরে মানে বিকেলবেলা সবাই বিকেল 3টা বাজে ছবি দেখতে বসা, বাংলা ছবি সবাই মিলে দেখবে, এরকম কিছু একটা। সবাই মিলে ছবি দেখার পরে ইত্যাদি, ছায়াছন্দ, 3 দিন ভৈরা বিটিভিতে এক একটা অনুষ্ঠান, বাচ্চাদের অনুষ্ঠান আমরা নতুন করে দেখতাম। মানে একটা আনন্দই ছিল তখন, অনেক অনেক অন্যরকম। আর সপ্তাহে 1 দিন ছবি দেখা হইতো, ওগুলো দেখতাম। এখনকার তো মানে মোবাইল সবার হাতে হাতে, যার যখন মন চাইতেছে ছবি দেখতে পারতেছে, কার্টুন দেখতে পারতেছে। এখনকার বাচ্চারা তো কার্টুন ছাড়া কোনো খাবারই খায় না, কার্টুন দিয়ে সব কিছু করতে হয়। আবার আমরাই তো মোবাইল না দেখে ভাত খেতে পারি না। মানে আমাদের সবারই এরকম একটা অবস্থা, এখন মোবাইল ছাড়া আমরা কেউই চলতে পারি না। যাই হোক, কথায় কথায় অনেক কথা হয়ে গেল। এখানে সেহরির জন্য রান্না করছি, তারপরে এই সন্ধ্যা রাতের জন্য রান্না করছি। সব রান্না টান্না করে বারান্দা টারান্দা গুছায়ে সব কিছু ক্লিন করার পরে খাবার নিয়ে বসছি, মানে সবাই খাবার খাবো। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।